নমস্কার বন্ধুরা, আমাদের গ্রামের কৃষিকাজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে দেখাবো ধান গাছে শীষ বেরোনোর সময় কি কি লক্ষ্য রাখা অত্যন্ত প্রয়োজনীয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই জমিতে ধান গাছের শীষ বেরোচ্ছে। তো এই সময় ধান গাছের জন্য খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময় যদি সঠিক পরিচর্যা ও যত্ন নেওয়া যায় তাহলে এতে ফলন পরিমাণে বেশি হতে পারে ও ভালো হতে পারে। এই সময় প্রথমে আমাদের লক্ষ্য রাখতে হবে জমিতে ঠিক মতো জল আছে কিনা। এখানে অত্যাধিক হারে জল হলে সমস্যা ও কম পরিমাণে জল হলে সমস্যা। এছাড়া জমিতে পোকামাকড় আছে কিনা সেটা ভালো করে লক্ষ্য দিতে হবে। যদি পোকামাকড় দেখা যায় জমিতে তাহলে তাড়াতাড়ি করে সার-বিষ ও কীটনাশক প্রয়োগ করুন, খুব তাড়াতাড়ি। এখানে কোনো রকম দেরি করা চলবে না। এই সময় মূলত লক্ষ্য রাখতে হবে যদি কোনো ধান গাছের শীষ দেখেন মোড়া বেরোচ্ছে অথচ সাদা হয়ে শীষটা বেরোচ্ছে, কোনো গাছ হলুদ হয়ে গেছে, কোনো গাছে শীষ বেরোচ্ছে না, গাছের পাতাতে গুড়ি গুড়ি রোগ রয়েছে কোনো রকম পোকা, তাহলে দেরি না করে আপনার নিকটবর্তী ফার্টিলাইজার থেকে কীটনাশক ব্যবহার করুন ও সঠিক পরিমাণে পরামর্শ নিয়ে। এতে আপনার শীষটা বেরোতে সুবিধা হবে ও যদি কোনো রকম পোকামাকড় লেগে থাকে গাছের মধ্যে সেটি যে দূরে যেতে আপনাকে অনেকটা সাহায্য করবে। এছাড়া আমাদের জমিতে লক্ষ্য রাখতে হবে বিশেষ করে জমির রেলিং বা ভেরিতে মধ্যি বরাবর কোনো প্রকার ঘাস বা জঙ্গল হয়ে রয়েছে কিনা। এতে পোকামাকড়ের চাপ বেশি হতে পারে, আপনার ধানে রোগ আসতে পারে, নানানটা সমস্যার সম্মুখীন হতে পারেন। এজন্য আমাদের নিয়মিত প্রতিদিন এই জিনিসগুলোকে লক্ষ্য করা দরকার ও জমির মধ্যে কোনো প্রকার ভেরিতে ঘাস রইলে এই সময় কেটে দেওয়া দরকার। এছাড়া জমির চারপাশে আগাছা বা কোনো প্রকার ঘাস থাকলে আমাদের জমিতে দেখতে হবে বিশেষ করে কোনো প্রকার পাখি বা কোনো প্রকার সাপ বা ইঁদুর জমির মধ্যে লেগেছে কিনা। যদি জমির মধ্যে ইঁদুর লেগে থাকে তাহলে আমাদের প্রথমে যে কাজটা অত্যন্ত প্রয়োজনীয়, প্রথমে আমরা ফার্টিলাইজারের দোকান থেকে গিয়ে ন্যাপথলি নিয়ে আসবো ও বাড়ির আগাতে বেঁধে গামছা বা কোনো কাপড় জাতীয় জিনিস ঢাকা দিয়ে আমরা কঞ্চি বাঁশ মাথাতে দিয়ে জমির মধ্যিখান বরাবর দেখে দেখে যেসব জায়গাতে রোগ লেগেছে সেই সব জায়গাতে আমরা লাগিয়ে দেবো। এতে ইঁদুর যেতে আপনাকে অনেকটা সাহায্য করবে। বিশেষ করে যেটা আমাদের লক্ষ্য করা দরকার ও প্রয়োজনীয়, জমির চারপাশে ঘাস আগাছা যেসব জাতীয় জিনিস রয়েছে এগুলোকে তাড়াতাড়ি করে কেটে দেওয়া দরকার। নাহলে এতে ধানে ভাইরাস আসতে পারে ও পচা রোগ লাগতে পারে। এছাড়া শীষ নষ্ট হতে পারে এই আগাছার কারণে, অনেকটা পোকামাকড় এক্সট্রা ও প্রচুর পরিমাণে লাগতে পারে। এজন্য আমাদের অত্যন্ত প্রয়োজনীয় আমরা এই জমির মধ্যে বিশেষ করে লক্ষ্য করব ও জমিতে বক জাতীয় কোনো পাখি ধানে বসছে কিনা বা খাচ্ছে কিনা তার জন্য আপনার এলাকাতে বাড়ি বেঁধে অনেকে ভুড় করে কার্টুন বানিয়ে জমিতে দেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। এতে পাখিপক্ষর হাত থেকে ও প্রচুর সুবিধা পাওয়া যায়। আমি নিয়মিত আমার জমিতে জল দিই, লক্ষ্য রাখি, সার কীটনাশক ব্যবহার করি ও এইসব ছোট ছোট জিনিসগুলোতে আমি প্রতিদিন পরিচর্যা করি। তাই আপনারা অবশ্যই করে দেখতে পাচ্ছেন আমার জমিতে কত সুন্দর ধান হয়েছে। তো এইভাবে আপনার জমিতেও লক্ষ্য রাখুন, ভালো ফসল আপনার পার্শ্ববর্তী জমির মালিককে গড়ে তুলতে সাহায্য করুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন।